শেষ সময়ের ঈদযাত্রার খবরাখবর জানাতে আপনাদের সাথে যুক্ত হলাম বিমানবন্দর স্টেশন থেকে। এই মুহূর্তে যে ট্রেনটি এসে উপস্থিত হলো সেটি হচ্ছে চিত্রা এক্সপ্রেস, খুলনার দিকে যাত্রা করা এই ট্রেনটি মাত্র বিমানবন্দর স্টেশনে এসে পৌঁছেছে। বিমানবন্দর স্টেশনে আজ দুপুর থেকেই আসলে স্বাভাবিক যাত্রীচাপ ছিল। অন্যান্য দিনের মধ্যে আসলে যাত্রীচাপ ছিল তেমন আসলে আমরা দেখিনি। ঈদযাত্রা উপলক্ষে যে যাত্রী আসলে দেখা যায় সেই চাপ আসলে বিমানবন্দর রেল স্টেশনে নেই। দর্শক সরাসরি দেখছিলেন বিমানবন্দর স্টেশন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে বিমানবন্দর স্টেশনে এসে দাঁড়িয়েছে চিত্রা এক্সপ্রেস। প্রতিটি ট্রেনই আসলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে। তবে এই মুহূর্তে ঢাকা থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে তার বেশিরভাগ ভেতরের যে চিত্র সেটি হচ্ছে ফাঁকা সিট নিয়ে আসলে প্রতিটি ট্রেনই আসলে ছেড়ে যাচ্ছে। এই যে দেখানোর চেষ্টা করি এটি চিত্রা এক্সপ্রেস, মানুষ তেমন একটা হুড়াহুড়ি নেই, ছাদে ওঠারও কোনো তোড়জোড় নেই। স্বাভাবিকভাবেই আসলে মানুষ যেভাবে উঠে ঠিক সেইভাবেই বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ঈদ উপলক্ষে। দর্শক জানেন যে রাত পেরিয়ে গেলেই আসলে কাল ঈদ, যার ফলে মানুষ শেষ সময়ের যে ব্যস্ততা সেটি একেবারেই নেই। ভেতরের দৃশ্য দেখুন, পুরো ট্রেন জুড়েই এমন যাত্রী শূন্য অবস্থা। প্রতিটি বগিতে একই অবস্থা, 2-3 জন যাত্রী। এটি বিমানবন্দর রেল স্টেশনে আমরা যতটা দেখি যে স্বাভাবিক চিত্র সময়ে বিমানবন্দর রেল স্টেশন থেকে এক ধরনের হুড়োহুড়ি থাকে, সেই দৃশ্য কিন্তু নেই। যেমনটা দেখছেন যে একেবারেই শূন্য যাত্রী নিয়ে চলাচল করছে। প্রতিটি ট্রেনেরই আসলে একই অবস্থা, প্রতিটি ট্রেনই আসলে যাচ্ছে একেবারে শূন্য অবস্থায়। যদি কয়েকজন যাত্রীর সাথে কথা বলি, ভেতরে কি অবস্থা? ফাঁকা। যাত্রী কেমন? কোথায় যাবেন? আমি ট্রেনে চাকরি করি। ট্রেনে চাকরি করেন। আজকে সারাদিন কি দেখলেন? গাড়ি ফাঁকা, একবারে ফাঁকা দেখলেন। আচ্ছা আচ্ছা, কোনো ভিড় বাট্টা নেই, গাড়ি যাত্রী নেই। আচ্ছা আচ্ছা, এখনো তাই। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এটি রাজধানীর চিত্রা বিমানবন্দর রেল স্টেশনের চিত্র, যেখানে ফাঁকা ট্রেনে বাড়ি ফিরছে সাধারণ মানুষ, যারা আজকে শেষ সময়ে ঘরে ফিরতে চান। কোথায় যাবেন? নাটোরে। হ্যাঁ, নাটোরে। নাটোরে যাবেন? না, নাটোরে যাবো আমি চাটমোহরে। চাটমোহর চাটমোহর থেকে নাটোরে যাবো। আচ্ছা, ভেতরে কি অবস্থা, যাত্রী কেমন? ভেতরে বলতে অবশ্যই বাংলাদেশের মানুষ এখন স্বস্তিতে পারতেছে, আর দেশের সরকার অবশ্যই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। যাত্রী কেমন? যাত্রী একেবারে নেই বললেই চলে। নেই বললেই চলে। কেমন লাগতেছে ফাঁকা ট্রেনে বাড়ি যাচ্ছেন? ফাঁকা ট্রেন অবশ্যই ফাঁকা। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে। কোথায় যাচ্ছেন? ঈশ্বরদী। এই যে ফাঁকা ট্রেনে বাড়ি যাচ্ছেন, কেমন লাগছে? হ্যাঁ, কখনো আশা করি নাই ঈদের আগে এমন সময়ে এমন ফাঁকা ট্রেনে বাসায় যেতে পারবো। অনেক সময় নিউজে দেখছি অনেক জ্যাম থাকে, এর আগের নিউজেও দেখছি গতকালকেও সম্ভবত অনেক জ্যাম ছিল। তো আজকে ফ্রি আছে, এই জন্য অনেক ভালো লাগতেছে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে। প্রতিটি বগির চিত্র আসলে একই রকম এবং প্রতিটি বগিতেই যদি বলি যে ফাঁকাই রয়েছে এই ট্রেনটি। যাত্রী যে অবস্থা তেমন একটি নেই, ফাঁকা ট্রেন নিয়ে আসলে ট্রেনগুলো থাকছে। দুপুর থেকে এই ট্রেনগুলো দেখানোর চেষ্টা করছিলাম এবং যেমনটা করে বলছিলাম যে ট্রেনগুলোর বেশিরভাগ ফাঁকা। বলা চলে যে শেষ সময়ে ঈদযাত্রা অনেকটা একদম কার গায়ে হাত দিছ? তোর যদি মারাই তো বেটা দেখানোর চেষ্টা করছিলাম পুরো ট্রেনের বেশিরভাগ সিটগুলোই আসলে এভাবে ফাঁকা যাচ্ছে। শেষ সময়ে বলা চলে এক ধরনের স্বস্তি নিয়েই মানুষ বাড়ি ফিরছে। কোথায় যাচ্ছেন? আমি
আমি যাবো আছে আলমডাঙ্গা। আলমডাঙ্গা। জি। এই যে ফাঁকা ট্রেনে বাড়ি যাচ্ছেন, কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, এরকম ফ্রি ভাবে আমি কোনোদিন যাইনি। আচ্ছা আচ্ছা। আজকে আমি ফ্রি ভাবে যাইতে পারলাম। ঈদের আগে কেন এই আজকে কেন বাড়ি যাচ্ছেন আগে? আসলে বিষয়টা হচ্ছে কি, আপনারা অনেকে মনে করছে যে 29টা রোজা হবে, এই কারণে ওই ঈদের আগের দিন গতকালকে সব লোক চলে গেছে, যার কারণে এই ট্রেন আজকে খালি। আচ্ছা আচ্ছা। দর্শক দেখছেন বেশিরভাগ ট্রেনগুলি আসলে ফাঁকা। কেমন লাগছে আজকে ফাঁকা ট্রেনে? অনেক ভালো লাগতেছে। এই যে সবসময় যে এরকম ফাঁকা তো পান না, এই যে ফাঁকা ট্রেনে বাড়ি যাওয়া, এইটার অনুভূতি কি? অনেক ভালো লাগে, অনেক আচ্ছা আচ্ছা। অনেক ভালো লাগতেছে। আজকে কি যাওয়ার কোনো প্ল্যান ছিল বাড়িতে? আজকে যাওয়ার প্ল্যান ছিল, কারণ জামজটের কারণে আজকে যাওয়ার জন্য পুরো প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, যদি আজকে ঈদ হয়ে যেত? না, ঈদ হলে তাহলে তো আগে যাওয়া লাগতো, যে ওই হোক যাইতাম। আচ্ছা আচ্ছা। কষ্ট হলে আগে গেলেন না কেন? গেলাম না এই জামজটের কারণে। জামজট থাকে প্রত্যেক বছরই, এবার আবার আপনি কি ভাবছিলেন যে এরকম ফাঁকা পাবেন? না, এটা ভাবি নাই, পরিকল্পনা ছিল যে একটু হয়তো কম থাকবো জামজট। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে, এটি চিত্রা এক্সপ্রেসের চিত্র এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। চিত্রা এক্সপ্রেসের ভেতরে এসে যেমনটা আসলে বলছিলাম যে আজ সকাল থেকেই যে নির্ধারিত ট্রেনগুলো ছিল, নির্ধারিত শিডিউলে সেই ট্রেনগুলো কিন্তু ছেড়ে গেছে। সে সাথে যদি বলি, এবারের ঈদ যাত্রায় প্রায় প্রতিদিনই আসলে 2 লাখ মানুষ কিন্তু ট্রেনের মাধ্যমে ঢাকা ছেড়েছে এবং শেষ সময়ে অর্থাৎ গতকালও আমরা আসলে কমলাপুর রেল স্টেশন থেকে বিমানবন্দর রেল স্টেশন জুড়েই কিন্তু এক ধরনের হুড়োহুড়ি, যাত্রীদের যে চাপ, সেই চাপ কিন্তু আমরা দেখেছি। তবে আজকের চিত্র একেবারেই ভিন্ন। বাস এবং লঞ্চের মতো ট্রেনেও আসলে বলা চলে যে পুরো ফাঁকা ট্রেনই আসলে যাচ্ছে। অনেক সময় আমরা দেখি যে যাত্রীরা যে চাপ, সেই চাপ সামলাতে হিমশিম খেতে হয়, যাত্রীরা আসলে ট্রেনের ছাদে চড়েন, কিন্তু সেটি কিন্তু নেই। আজকে যারা আসলে বাড়ি যাবেন আজকে শেষ সময়ে, তাদের সাথে একটু কোথায় যাবেন? ঠাকুরগাঁ যাবেন। শেষ সময়ে কেন যাচ্ছেন? হিন্দু দেশে যেহেতু আর ঈদ করতাম না, আচ্ছা আচ্ছা। এর লেগে ভিড়ের কমে এই জন্য দেরিতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। কেমন লাগছে? এই যে ভিড় তো নাই, ভালোই লাগছে। ভালোই লাগছে। অনেকেই আসলে শেষ সময়ে যাচ্ছেন। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, দেখানোর চেষ্টা করছিলাম শেষ সময়ে ঈদ যাত্রার খবরাখবর বিমানবন্দর রেল স্টেশন থেকে। আসলে প্রতিদিন সারা দিনের মতো আসলে শেষ সময়েও বলা চলে যে নির্বিঘ্নে স্বস্তিতে মানুষ বাড়ি ফিরছে।